আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস, এই প্রতিপাদ্যে রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। আজ জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর উদ্যোগে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী কাস্টমসের কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ লুৎফুল আজিম। সেমিনারে জানানো হয়, গত ২ দশকে এনবিআরের রাজস্ব আহরণ প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কাস্টমস থেকে ১,১৯৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা মোট রাজস্বের ২৭%। চলতি অর্থবছরে কাস্টমসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৩০,৭৮০ কোটি টাকা। বক্তারা সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান রোধ ও বৈধ বাণিজ্য সম্প্রসারণে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি বলেন, রাজস্ব আহরণের পাশাপাশি ব্যবসায়ী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীর অর্থনীতি কৃষি নির্ভর। একাধিক বিশ্ববিদ্যালয় থাকায় শিক্ষিতের সংখ্যা বেশি, তবে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় শিক্ষিত বেকার এই অঞ্চলের দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজশাহীর মোট ভোটারের অর্ধেকের বেশিই নারী ভোটার। তরুণ ও নারী ভোটারের দাবি, প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারলে এই অঞ্চলের সামগ্রিক সমস্যা নিরসন সম্ভব। এ নিয়ে শুনুন রাজশাহী মহানগর সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা বাদে ৯টি উপজেলায় ধান, সবজি ও মাছ উৎপাদনে বিখ্যাত। অর্থনীতির পুরোটাই কৃষি নির্ভর। পর্যাপ্ত সংখ্যক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষিত যুবকের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব, যা রাজশাহীবাসীর জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ। রাজশাহীকে আমরা শিক্ষানগরী বলি, কয়েক লক্ষ স্টুডেন্ট বসবাস করে এবং তার প্রতি বছরই গ্রাজুয়েট হচ্ছে। অনুপাতে কিন্তু এখানে চাকরির যে একটা বাজার তৈরি হবে বা চাকরির ক্ষেত্র তৈরি হবে, সেটা হচ্ছে না। ফলে বেকার সংখ্যাটা আস্তে আস্তে প্রতিনিয়ত এখানে চক্রবৃদ্ধিমূলক হারেই বাড়ছে। স্বাধীনতার পূর্ব থেকে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এইখান থেকে যে জ্ঞান উৎপাদন প্রতি বছর হয়, কর্মসংস্থান সেই অনুপাতে এইখানে কোন রকম কর্মসংস্থানই নাই। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে নতুন ভোটারের সংখ্যা প্রায় ১ লাখ। এদিকে নারী ভোটারের সংখ্যা মোট ভোটারের ৫০% বেশি। এলাকাবাসীর দাবি, রাজশাহীতে ইপিজেড নয়তো কলকারখানা নির্মাণ জরুরি। বিশেষ করে এগ্রো বেসড শিল্প কলকারখানা নির্মাণ সম্ভব হলে এই অঞ্চলের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। এই সমস্যাগুলো তো রাজনৈতিকভাবেই সমাধান হতে হবে, এটা তো ব্যক্তিগত কখনো এটা সমাধান সম্ভব নয়। এর আগেও দেখি যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোটের পরে তার চিত্র একদম পাল্টে যায়। আমরা এবার অন্তত পরিবর্তিত পরিস্থিতিতে আশা করব, এবার যেন সেটা বাস্তবায়ন হয়, আমরা সেটাই প্রত্যাশা করি। এইটার জন্য তাদেরকে প্রেশারাইজ করা, এইটা তো নতুন ভোটার হিসেবে আমাদের আকাঙ্ক্ষা থাকবে। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ বলেন, গণভোটে হাঁ চিহ্নের বিজয় হতে পারে নাগরিক প্রত্যাশার রক্ষা কবচ। জনগণের হাতে ক্ষমতা ছিল না। জনগণের দেশ, এই রাষ্ট্রটি জনগণের হাতে ক্ষমতাটি ফিরিয়ে দেওয়ার জন্য এই গণভোটের আয়োজন। প্রতিবারে নির্বাচন আসলে এক ঝাঁক প্রতিশ্রুতি নিয়ে হাজির হয় প্রার্থীরা, তবে এবার ভোটাররা আশা করছেন জনগণের সামগ্রিক চাওয়া পূরণ হবে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোর ও পাবনা জেলার সাংবাদিকদের অংশগ্রহণে পাবনায় অনুষ্ঠিত ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। পাবনা প্রেস ক্লাবে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক ড শাহেদ মোস্তফা। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলতার সাথে আয়োজনের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রশিক্ষণ তাদের নির্বাচনী দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করেন। সিরাজগঞ্জে এবার ভুট্টা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। মাঠ জুড়ে সবুজ ভুট্টার সমারোহ। সিরাজগঞ্জের ৯টি উপজেলায় এবার প্রায় ১৪,১২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জেলার যমুনা নদীর চরাঞ্চলে ফসলটির চাষাবাদ বেশি হয়েছে। ভালো ফলনের আশায় কৃষকরা এবারও হাইব্রিড জাতের ভুট্টা আবাদ করেছে। ভালো ফলন ও দাম পাওয়ায় ভুট্টা চাষে লাভবান হচ্ছেন কৃষকরা।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. মঞ্জুরে মাওলা জানান, লাভজনক হওয়ায় প্রতি বছরই ভুট্টার আবাদ বাড়ছে। কৃষি বিভাগ থেকে ভুট্টা চাষীদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।